প্রথম যেদিন ফ্ল্যাটটা দেখেছিলাম সেদিন না আমার সেরকম ভালো লাগেনি, কেমন একটা লেগেছিলো। কে জানে, আমার মনে হচ্ছিলো কে জানে ভালো হবে না হয়তো, সেরকম ভালো হবে কি কে জানে। তো কিন্তু পাপিয়া যখন দেখলো, একটু ভাবনা চিন্তা করে দেখলাম বেশ ভালো, আমাদের জন্য বেশি ভালো। তো একার পক্ষে একটু কষ্টকরই ছিল আমার পক্ষে আর কি। তো একটু ভাবনা চিন্তা করার পর পাপিয়াও ডিসিশন নিল যে দুজন মিলেই নিই, কারণ একার পক্ষে আমাদের সম্ভব নয়, আর দুজন মিলে হলে তাও হবে, মোটামুটি আমরা থাকতে পারবো। আর আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি ওই ভাড়া বাড়িতে থাকতাম, আর ভাড়া বাড়িতে থেকে আমার মানে জীবনটা একদম দুর্বিষহ হয়ে গেছে আর কি। আর ভাড়া বাড়ি তো আমার একদমই পছন্দ নয়। তো ওই ভাড়া বাড়ি খোঁজা, জিনিস ট্রান্সফার করা আমার ক্ষেত্রে মানে সত্যি দুর্বিষহ হয়েছিল। প্রতিদিন কাঁদতাম বসে বসে, যে আমার ভালো লাগছে না। সকালে উঠে কাঁদতাম, রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কাঁদতাম, এরকম অবস্থা হয়েছে। তো ওই 1 মাসের মধ্যেই যখন ফ্ল্যাটটা ভালো করে দেখলাম, আর একটু ডিসিশান নেওয়াটা টাফ ছিল, মানে আমাদের পক্ষে টাফ ছিল যে আমরা কীভাবে নেব বা কীভাবে করব। তো যাই হোক, ভাগ্যক্রমে আমি বলবো আমার গোবিন্দর কৃপাতে মোটামুটি সবার মিলে ডিসিশান নিয়ে আমরা ঠিক করলাম যে না, ফ্ল্যাটটা নিয়ে নিই, দুজন মিলেই নিয়ে নিই। তারপর যা হবে হবে, কী করব বলো, একটু তো রিস্ক নিতেই হবে জীবনে, রিস্ক না নিলে তো আর হবে না। তো যাই হোক, আলটিমেটলি আমরা দুজন মিলে ফ্ল্যাটটা কেনার ডিসিশানটা নিলাম। তো যাই হোক, প্রথম খুব টেনশনেই ছিলাম, প্রথম খুব চাপ লাগতো যে কীভাবে করব, কীভাবে মানে সব কিছুটাকে ম্যানেজ করব। মানে সব কিছু ম্যানেজ করাটা অত সোজা নয়। তো যাই হোক, খুব তাড়াতাড়ির মধ্যে প্রায় 25 দিনের মাথাতে আমরা ঘরে ঢুকেছিলাম। ওই যে ফ্ল্যাটটা, মানে আমি যে ভাড়া বাড়িতে থাকি, সেই ভাড়া বাড়িটা আমার একদমই পছন্দ ছিল না, আর ভাড়া বাড়ি খোঁজাটা আমার পক্ষে খুব টাফ ছিল। তো একটা কোনো রকম পুজো দিয়েছিলাম, যে পুজোটা না দিলেই নয় আর কি। আমি তো প্রথমে তো এটাই বলেছিলাম আমি, যে না, পুজো দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আমাদের এখন অসুবিধা, কিছু করার নেই, তো বাই চান্স ঢুকে যাচ্ছি আর কি, কিছু করার নেই, আমরা এমনিই ঢুকে যাব। তো পাপিয়া বলল না, পাপিয়া কাকিমা বলছে না, একবার তো জীবনে তো একবার, এই দিনটা তো ফিরে পাবো না, তাই না? তো এই একবারই তো ভালো করে একটু পুজোটাই হোক, কিছুই না, জাস্ট এমনি পুজোটা হবে। আমাদের এই পুজোটাতে না ম্যাক্সিমাম 2-4 জনই ছিল, তার মধ্যে আমার বেস্ট স্টুডেন্ট আর কি। তো তার মাও এসেছিল। তো সবথেকে বেশি ভালো লেগেছিল কি জানো তো, আমাদের জন্য গিফট নিয়ে এসেছিল রাধাকৃষ্ণের ফটোটা, যে রাধাকৃষ্ণের ফটোটা আমাদের ঘরে টাঙানো আছে। আর সেটাই প্রথম, এই যে রাধাকৃষ্ণের ফটো, আমাদের গোপালরাও এসেছিল, আর এই রাধাকৃষ্ণের ফটোটা বৃষ্টির মা নিয়ে এসেছিল আমাদের জন্য। তো এত ভালো লাগলো, তো ভাবলাম ওইটা খোলা মাত্র ও মানে বৃষ্টির মা আমাকে প্রথমেই বললো যে তোমরা খোলো, তারপর তোমরা দেখো, প্রথমেই আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা তো খোলা মাত্রই বললাম আজকে এইটা দিয়েই পুজো হবে, আজকে এই রাধাকৃষ্ণের ফটোটা দিয়েই পুজো হবে। তো যাই হোক, তো সব মিলিয়ে খুব ভালো ভাবে আর কি, খুব সুস্থভাবে, মানে যেটা আমার এতদিন যেটা টেনশনটা ছিল, যেভাবে আমি মানে ভাবিনি কোনো দিন এইভাবে অত সুন্দরভাবে পুজোটা হয়ে যাবে। আর আমিও তো মানে সবচেয়ে বড় কথা, আমার থেকেও বেশি পাপিয়া খুব এক্সাইটেড ছিল। সেদিন আরেকটাও গিফট পেয়েছিলাম, সেটাও খুব সুন্দর, খুব ভালো। মানে ব্যাপারটা হচ্ছে, যারা আমার জন্য এনেছিল গিফট, সেটাও এত ভালোবেসে, এত ভাবনা চিন্তা করে এনেছিল সবাই, মানে আমার জন্য আমাকে কি দেবে, আমাদেরকে কি দেবে, আমাদের ফ্ল্যাটের জন্য কি দেবে, সেটার জন্য অন্তত 5-10 মিনিট ভেবেছে ওরা। এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে আমাদের জন্য এত কিছু ভেবেছে, খুব ভালো লাগলো। তো এই গিফটটা হচ্ছে আমার আর পাপিয়া দুজনের একটা ছবি, আর সেই ছবিটা আবার খুঁজে বার করতে গেলেও নিশ্চয়ই অনেক টাইম লেগেছে। আমি যখন সেটাই ভাবছি, আমাদের ফেসবুক থেকে এই ছবিটা খুঁজে বার করে তারপর এত সুন্দর মানে ফ্রেমটা বানিয়েছে, বেশ ভালো লেগেছে, খুব মন কাড়া আর কি জিনিসটা। তো সব মিলিয়ে আমাদের ঘরের জন্য সবাই এতটা শুভকামনা দিয়েছে যে কিছু বলার নেই আমার। আমি তো যেটা কল্পনাও কোনো দিন করতে পারিনি, সেটা এই দিন আমার সফল হয়েছে আর কি। যে স্বপ্নটা ছিল, সেটা আজকে হয়তো দুজন মিলে এটা সফল করতে পেরেছে, এটা ভেবে খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজ অনেক পুরনো হয়ে গেছে, সেই পুরনো গল্পগুলো তোমাদের সাথে করছি। বললাম না, 7-8 মাস হয়ে গেছে প্রায়, তো তাই এত সুন্দরভাবে গল্পগুলো বলতে পারছি তোমাদেরকে। কিন্তু সেই দিন যেদিন হয়েছিল না, সেই দিন পরিস্থিতিটা ওরকম ছিল না, অন্যরকম পরিস্থিতি ছিল সেই দিন। তখন আমি ভিডিও করতে পারিনি, তখন মানে তোমাদের সাথে এই যে এত গল্প করছি, তখন কিন্তু পারতাম না এত গল্প করতে, তখন পরিস্থিতিটা সত্যিই অন্যরকম ছিল। যাই হোক, আমার জীবনের একটা পুরনো স্মৃতি আর পুরনো ইমোশন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। টাটা।